guys, welcome to our Hi. channel. We are back again with a new reaction video. তো আমরা আজকে যে গানটা শুনে নেবো, গানটার নাম হচ্ছে চিট্টা গঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া। এই গানটার কিন্তু আগেও আমরা রিঅ্যাকশন করেছি, যারা এখনো দেখেনি এই মুভিটার এই গানটার মানে এই গানটার নয়, এই মুভির গানের। তো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে একবার চেক করে নাও। আই হোপ তোমাদের ভালো লাগবে, গানটা কিন্তু খুব ভালো। অ্যাজ ইউজুয়াল সাকিব খান এন্ড বুবলি, এটাতেও মোর দেন 10 মিলিয়নস এর ওপর ভিউজ আছে, 50,000-এর মতো লাইক আছে। তো একবার দেখে নেবো, এই সমস্ত গানগুলো হাতছাড়া করা যায় না। তো প্রথমে দেখে নি আমরা, আর তারপরে কথা বলছি। সো লেটস স্টার্ট। ও রানী তোর লাইগা ও রানী তোর লাইগা পালকি সাজাইছি, চোখত নজর দিয়া হাজার বেলকি দেখাইছি। এই ল্যাঙ্গুয়েজটা খুব ভালো। আরে ও রানী তোর লাইগা পালকি সাজাইছি, চোখত নজর দিয়া হাজার বেলকি দেখাইছি। তোর বউ বানাম গোটা দেশত জানাম, ওড়ছি রে তাই আইয়া। আই সিটা হিঙ্গা পোয়া তুই নোয়া খাইলা মাইয়া। আই সিটা হিঙ্গা পোয়া তুই নোয়া খাইলা মাইয়া। ঠোঁট দুই হান বাঁকা গরি যেই না দিলি হাসি, পড়িলে এক পলকত পীড়িত না মোর ফাঁসি। তুই নোয়া খাইলা মাইয়া, তুই নোয়া খাইলা মাইয়া। তোর বাড়ি এক পলকের আন্দার হইলে হরান যায় কই শাড়ি। তোর বউ বানাম গোটা দেশত জানাম, ওড়ছি রে তাই আইয়া। গঙ্গা পোয়া আই নোয়া খাল্লা মাইয়া। আই সিটা ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না এই পোয়া, দেশটাতে। তুই নোয়া খাইলা মাইয়া। তুই সিটা গঙ্গা পোয়া আই নোয়া খাল্লা মাইয়া। আই সিটা হিঙ্গা পোয়া তুই নোয়া খাইলা মাইয়া। এইটা লাগাতে এই ব্যাকগ্রাউন্ডটা ভালো করবো। মিলাই হইছে করে তুই মোর লগে দেখা, দিন যায় রে যেমন তেমন রাইত যায় না একা। সিটা গঙ্গা পোয়া তুই নোয়া খাইলা মাইয়া, সিটা গঙ্গা পোয়া তুই নোয়া খাইলা মাইয়া। চুপটি কইরা ঘাপটি মাইরা কাড়িলি অন্তর, মায়া পড়াই করাইলি আরে সাজাব। তোর জামাই বানামু হারা দাসরে জানামু, হাই হড়ছি রে তাই আইয়া। আই সিটা হিঙ্গা পোয়া তুই নোয়া খাইলা মাইয়া। তুই সিটা গঙ্গা পোয়া আমার আগের দিনের গানটা মনে পড়ে যাচ্ছে। খাইলা মাইয়া। আই সিটা হিঙ্গা পোয়া তুই নোয়া খাইলা মাইয়া। আই সিটা হিঙ্গা পোয়া আই নোয়া খাইলা মাইয়া। বাবা ওই পুরো ওই ল্যাঙ্গুয়েজে দেখলাম গানটা, বাংলাদেশি।
আমার সাকিব খানের ড্রেসিং সেন্স একদম ভালো লাগেনি। এবার হতে পারে ক্যারেক্টার ওয়াইজ করেছে, কারণ যে জায়গাটার নাম বলছে সেই জায়গায় হয়তো যে ক্যারেক্টারটা প্লে করতে গিয়ে হয়তো উনি ওইভাবে নিজেকে দিয়ে রেখেছে গানটাতে। আর গানের ব্যাকগ্রাউন্ডটা হিসেবে মানে মিডিল যে ড্রেসটা সেটার হিসেবে ব্যাকগ্রাউন্ডটা মালদ্বীপের সাগরের ধারে লেহেঙ্গা পরে ডান্স করছে, এটা কেমনই একটা অদ্ভুত লাগছিল, আমার ভালো লাগেনি। আর এই মানে আমার ইয়েটা মানে আমি ল্যাঙ্গুয়েজটার সাথে খুব একটা রিলেট করতে পারছিলাম না, মানে আমি বুঝতে পারছিলাম না যে কি বলতে চাইছে। সবকিছু বুঝতে পারবো না, সবকিছু ওয়ার্ডগুলো না বোঝা যাচ্ছিল না, কিছু কিছু বোঝা যাচ্ছিল। কোরিওগ্রাফিটাও আমার খুব একটা খাস লাগেনি। তো না, এর থেকে ভালো কোরিওগ্রাফি হতে পারতো, দেখেছি এর থেকে অনেক ভালো অনেক ডান্স করে, বেটার ডান্স করে। কারেক্ট এর থেকে ভালো লুক। তবে গানটা যেটা বলতে চাইছে সেটার সাথে ড্রেসিংটা ঠিক আছে একদম, কিন্তু লোকেশনটা ম্যাচ করেনি। আর কোরিওগ্রাফি একটু বেটার হতো, আর একটু বেটার হতো। কোরিওগ্রাফির উপর তো কিছু ডিপেন্ড করে। ওনার মানে কোরিওগ্রাফার কি করে ওই সাগরের পাড়ে লেহেঙ্গা পরে রেড ডান্স পরে ওটা বেছে নিল, আমি ঠিক বুঝতে পারলাম মানে মানাচ্ছিল না, যাই হোক। আর মানে আমাদের এক্সপেকটেশনটা সাকিব খান, আমার তো এক্সপেকটেশন সাকিব খানকে নিয়ে অনেক অলওয়েজ সাকিব খান হায়ার স্টেজে থাকে, ভালো লাগে দেখতে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই জন্য ওনার পুরোনো ভিডিওস গুলো তো দেখো, ওনার ড্রেসিং সেন্স নর্মাল হলেও মানে যেখানে ড্রেস আপে হয়তো উন্নতি না হলেও ওনাকে এত সুন্দর মানিয়েছে। তো আমার মনে হয় এটা হয়তো ক্যারেক্টারের সাথে হয়তো উনি ওটার উপরে বসে একটু ক্যাবলা সাইড পার্টিশন করে চুল ছাড়ানো, যেটা সেটা আমার মনে হয় হয়তো ক্যারেক্টার ওয়াইজই উনি করেছেন। কিন্তু যাই ছিল ভালোই ছিল, খারাপ ছিল না। এর সবকিছুর পিছনে একটা পরিশ্রম থাকে, মুখে বলে দিলে তো হবে না, পরিশ্রম থাকে, ঘরে বসে হ্যাঁ করলে হয় না, পরিশ্রম আছে। তো ওনারা পরিশ্রম করছে আর আমরা ওনাদের পরিশ্রমের আরেকটা সাইড দেখে আমরা এখানে বসে আছি। তো আমি জানি ওনারা ভালো করেন, তো এক দুটো এরকম হতেই পারে। আমি আমার রিঅ্যাকশন দিয়েছি, মানে হয় না যে আরো বেটার দেখে নিয়েছি, তো ওই ম্যাচ ওই কি বলে ওই সিচুয়েশনটার ম্যাচ হলো না, ওই সিচুয়েশনের ম্যাচ হলো না। আমার তো যাই বলো তাই বলো, আমার ওই ওনাদের সাকিব খান আর বুবলির ওই গানটা আমার বেস্ট লেগেছে। কোনটা জানো? সেলফি শুনলি আমি কেন, সেলফিটা খুব ভালো। শুনলি কেন আজকালের মতো গান হতে পারে না, ও কেন আজকালটার খুব ভালো লেগেছে। কেন আজকাল বরকে আবার আমি আবার ট্যাগ করেছি ফেসবুকে। তো এখানেই বলে দিই যে আমাদেরকে তোমরা চাইলে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ফেসবুকে আমরা অন্য একটা আলাদা জোনার নিয়ে কাজ করি, একটু অন্যরকম ভাবে চেষ্টা করি ভিডিওস দেওয়ার। আবার এখানে একটা একদম অন্যরকম জোনারের ভিডিওস যাই। তোমরা চাইলে একবার ফেসবুকটা গিয়ে দেখে আসতে পারো। আমি ওকে রিকোয়েস্ট করবো, হ্যাঁ আমি ওকে রিকোয়েস্ট করবো লিঙ্কগুলো যেন ডিসক্রিপশনে দিয়ে দেয়। আর ব্যাস আমাদের কাজ হচ্ছে ভিডিও দেখা, রিয়াকশন দেওয়া। আর আমরা ভিডিও দেখবো কোনগুলো সেগুলো সাজেশন অলওয়েজ তোমরাই দিয়ে এসছো, তো তোমরাই দিও। তোমাদের কাছে অনুরোধ রইলো, যেভাবে এখন অবধি পাশে থেকেছো, পাশে থাকবে। আমরা শুনছি সেই লেভেলে আমাদের এক্সপেকটেশনস কিন্তু আরো হাই হয়ে যাচ্ছে, তো আমাদেরকে সেরকমই গান কিন্তু দিও। হ্যাঁ, আর রিয়াকশন মানে এটা নয় যে আমি একটা কিছু ফেক বলে দিলাম। রিয়াকশন আমরা চেষ্টা করি একদম পজিটিভ আর যেটা জেনুইন সেটা দেওয়ার। তো সেটাকে প্লিজ তোমরা অডিয়েন্স যারা আছো সাকিব খানের, তারা প্লিজ এটাকে নেগেটিভ ওয়েতে নিও না। মানে আমরা যেভাবে স্যারকে দেখে এসেছি, স্যারের প্রতি এক্সপেকটেশন আর স্যারের কাজের প্রতি এক্সপেকটেশন দিন দিন আমার বেড়েই চলেছে। তাই জন্য হয়তো একটু যেটা আমার ঠিক লাগেনি আমি সেটাই বলেছি। তাও বলছি যে এই লুকটা হয়তো ওনার ক্যারেক্টার ওয়াইজ, আমাদের ভাবনা চিন্তার অনুযায়ী তো নয়, গানের আর মুভি টপিক অনুযায়ী লুক হয়। আমার যেন মনে হচ্ছে কোরিওগ্রাফি আরো ভালো হতে পারতো। একদম একদম। হ্যাঁ, তো ব্যাস এটাই হচ্ছে। আর এখানে বিশেষ করে কিছু বলার নেই। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, ভিডিওস লাইক, কমেন্ট, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও অবশ্যই। প্লিজ সাবস্ক্রাইব করবে। ভিউজ গেলেও মধ্যে সাবস্ক্রাইব মানে যারা সাবস্ক্রাইবার সেটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, ওইটা আমি একটু দেখতে চাই। আর সাথে সাথে একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে যে ধানিবি শোতে যাও, ওখানেও সাকিব খানের গান ভরপুর আছে, ওখানটা প্লিজ একবার গিয়ে ভিজিট করবে। ওটারও লিঙ্ক আমি ওকে বলবো ডেসক্রিপশনের জন্য দিয়ে দেয়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, জানি না ওর সাথে হবে কিনা, তবে হবে কনফার্ম। বাই, টাটা।